বসো। কি হয়েছে তোমার? কি আবার হবে? সুজন, বলছি তো কিছু। তুমি যাও না, তোমার কাজে যাও। মিথ্যে কথা। তুমি কি ভেবেছ অত সহজে আমাকে বুঝিয়ে দেবে? তুমি যেরকম আমাকে বোঝো আমিও তোমাকে বুঝি সুজন। বন্ধুকেও কি বলা যাবে না? মুস্কান, প্লিজ তুমি যাও। আমায় একটু একা থাকতে দাও। বুঝেছি, আসলে তুমি আমাকে বন্ধুই মনে করো না। অবশ্য সেটাই স্বাভাবিক। আমার মতো একটা সাধারণ অশিক্ষিত মেয়ের কি বা যোগ্যতা আছে? এত অভিমান? তোমার তাতে কি? আসলে আমি আমারই বন্ধুটাকে কষ্ট দিতে চাই না। সব কষ্ট নিজের মধ্যে চেপে রাখতে চাও কেন সুজন? আমাকে কি তোমার এতটা স্বার্থপর মনে হয়? একদম না। আমি আমি জানি আমার কষ্ট দেখলে তোমার কতটা তুমি বলো। তোমার প্রিয় মানুষদের তুমি কষ্ট দেবে না? সেই কষ্টটা নিজের মধ্যে চেপে রাখবে। ধরে নাও আমি সেরকমই কিছু একটা চেষ্টা করছি। এসব তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাড়িতে পুজো হচ্ছে আর তুমি এখানে একা একা এভাবে কষ্ট পাচ্ছ। কি হয়েছে মুস্কান? দেখো না, ওর কিছু একটা হয়েছে। আমাকে কিচ্ছু বলছে না। সুজন, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকেও নিজের বন্ধু ভাববে। আমি তোমাদের দুজনকে আমার খুব ভালো বন্ধু বলে মনে করি, কিন্তু প্লিজ তোমরা আমার এখন জোর করো না। আমি তোদের কিচ্ছু বলতে পারবো না। সময় আসুক, আমি তোমাদের দুজনকে সবার আগে সব কথা জানাবো। এইটুকু এই সুজনের উপর ভরসা রাখো।
সুজন বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। সুজন, কেমন কেন এরকম করছো? না, তোমরা বরং যাও, পুজো তো শেষ হয়ে এলো, আমি আসছি। একটা অনুরোধ করব, প্লিজ বাড়ির কাউকে জানিও না। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। এখনই কোনো ঝামেলায় জড়াতে দিতে চাই না তোমাদের। তোমরা দুজনে ভালো থেকো। তুমি কিছু ভেবো না মুস্কান, আমি থাকতে ওর কোনো কিচ্ছু হবে না। কি যে বলেন স্যার, আমরা ব্যবসায়ী লোক, মা লক্ষ্মী ঠিক থাকলেই সব ঠিক। ফালতু পাঁচালি না পড়ে যেটা করতে বলছি সেটা করো। তাই তো বলছিলাম স্যার, আজ লক্ষ্মী পুজোর রাত, ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো হচ্ছে, আজকেও মাল খাবেন স্যার? ফালতু পরদগিরি করবেন না, যেটা করতে বলছি করুন। কালকে তো টিকিটি পর্যন্ত দেখতে পাওয়া গেল না। বউ বাচ্চা নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি আদর খেতে, এখন আবার ডিসকাস্টিং। আচ্ছা, 2 নম্বরই করি বলে কি শাশুড়িকে বিজয়ের প্রণামটাও করবো না স্যার? জানেন তো স্যার, পৃথিবীর তাবর ভিলেনরাও কিন্তু বউকে ভয় পায়। একদম রসিকতা করবেন না, তাহলে একদম স্ট্রেট তোমার প্রত্যেকটা পেটে একদম ছেড়ে দেবো কিন্তু। সরি স্যার, আই মিস্টেক হয়ে গেছে। আমি মরছি আমার চালায়, তার মধ্যে রসিকতা করা হচ্ছে। চালানাটা, ওই চালানাটা যদি সেদিন আমাদের দেখে না ফেলতো তাহলে এই পরিস্থিতি হতো না। দিব্যি যেমন চলছিল চলতো। আজকে ওই চালানাটা আমাদের দেখে ফেলেছিল বলেই কিন্তু আমার এই ফার্মাসিউটিক্যাল লাইসেন্সটা আজকে ওরা খারিজ করে দিতে পারে। ফিট করুন। হ্যাঁ, আপনাকে বলছি আপনার লোকেদের ফিট করুন। ইমিডিয়েট আমার গোডাউন থেকে সমস্ত মাল ছড়াতে হবে। হয়ে যাবে স্যার, ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। আর একটা কথা, আপনি একটু শান্ত হয়ে বসুন না স্যার। কি বাজে কথা বলছেন? শান্ত হয়ে বসুন। বুঝতে পারছেন কি যেন নাম ছড়াটার? আরে এই চালানাটার কি যেন না, সুজন। সুজনকে? হ্যাঁ, কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। আরে বাবা, এমন কিছু তো একটা করতে হবে যেটা করে সৈকত দেবরায় আর অপর্ণা দেবরায় বোবা হয়ে যায়। तो मेरा नाम भी मकबूल है, तुम कहा इतना सोच रहे हो? एक बात जानते हो सुजन, जिसने एक बार आग के साथ खेला है ना, वो दोबारा खेलने से डरेगा नहीं। बुरा काम करना मैंने छोड़ दिया, ये बात सही है, लेकिन इसका मतलब ये नहीं कि कोई तुम्हारे साथ जबरदस्ती करे और मकबूल चुपचाप बैठ के देखता रहे। জানি, তাই তো আপনার কাছে বারবার ছুটে আসি। मैंने कहा था ना, वो रिपोर्ट बहुत अहम चीज होगा,
कोई रिपोर्ट যখন তোমার ফেভারে আছে तब सोचने का कुछ है नहीं। সত্যি কথা বলবো, আমি ভাবছি না, আমি ভয় পাচ্ছি। मतलब क्यों डर रहे हो तुम? कानून अपने रास्ते पर चलेगा और वो रिपोर्ट तुम्हें हेल्प करेगा। ঠিক, কিন্তু কোর্টের বাইরে। सुजन, हिम्मत मर्दा तो मदद खुदा। अल्लाह के ऊपर भरोसा रखो और अपना हिम्मत रखो, कोई तुम्हारा कुछ नहीं कर पाएगा। डर को भगा दो। মকবুল ভাই, আমি যে আমার জন্য ভয় পাচ্ছি না, আমার ভয় করছে পর্দার সৈকতের জন্য। क्यों? तुम्हें डर क्यों हो रहा है? अरे फेसे तो গেছে চন্দন, ও এখন এমন কোনো কাম করবে না যাতে ওর আরো প্রবলেম হয়। इतना सोचो मत, जाओ 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 घर जाओ, मस्ती करो। मैं हूं ना। अल्लाह तुम्हारे ऊपर मेहरबान है। উফ, হল ঘরে যা ভিড়। আসলে কি জানেন তো, এই আজকের দিনে না আমাদের বাড়িতে প্রচুর লোককে প্রসাদ বিতরণ করতে হয়, সেই জন্য আপনাদের এখানে দিলাম আর কি। হ্যাঁ, এখানেই তো ভালো, বেশ একটু প্রাইভেসি আছে, নিরিবিলিতে গল্পও করা যাবে, প্রসাদও খাওয়া যাবে। ময়ূর তোর বাবার সাথে খুব গল্পে জমে গেছে। সত্যি এই ছেলেরা কাজের গল্প করতে পারে বটে। সত্যি তাজা বলেছেন। এ কি অপর্ণা দি, তুমি তো খাচ্ছই না কিছু। এরপর কিন্তু খিচুড়ি ভোগ আছে। ওরে বাবা, এরপরে আবার খিচুড়ি ভোগ? তোমরা যা আয়োজন করেছো আর যা আপ্যায়ন করছো, এতেই আমাদের পেট ভরে গেছে। ওসব বললে চলবে না, সব খেতে হবে। এ কি অপর্ণা, তুমি তো কিচ্ছু খাচ্ছ না, খাও। ঠিক আছে, আমি বরং ভোগটা নিয়ে আসি। ঠিক আছে, মোহনা আছে তো? অপর্ণা দি, দাদা এলো না? সৈকত, মানে ও তো আসলে ওর শরীরটা ভালো নেই, কদিন আগেই একটা অ্যাক্সিডেন্ট থেকে সেরে উঠেছে, এত ধকল ও সহ্য করতে পারবে না। তুই মা, আপনি যতই প্রলেপ দিয়ে চাপা দিন না কেন, কিছু একটা যে গন্ডগোল আছে সেটা আমি বেশ ফিল করছি। এভাবে দূরে সরে থাকাটা তো কোনো সমাধান নয় দাদা। ময়ূকের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, সামথিং ইজ ডেফিনেটলি রং, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা কি। আচ্ছা শোনো, কালকে সকালবেলা তোমার বড়দি স্কুলে বেরিয়ে যাওয়ার পরে একবার আসতে পারবে? বাড়িতে? বাড়িতে কেন? কেন মানে কথা আছে তোমার সঙ্গে, আর সব কথা তো ফোনে বলাটা সম্ভব নয়, উচিতও নয়। তা ঠিক। আচ্ছা সৈকত, ময়ূকদা কি বলছে পুরো ব্যাপারটা নিয়ে? ওর কথা আর বলো না, আমি কি বলবো বলো তো। এত কিছু বলার পর কেউ যদি জেগে ঘুমোয়, আমি কি করতে পারি? ও তো কোনো কথাই শুনতে চাইছে না। তাহলে তাহলে আর কি, দেখো সুজন, আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি এবার চন্দনবাবুকে শোকজ করবোই, তাতে যা হয় হোক। হ্যাঁ সেসব তো ঠিক আছে, কিন্তু সামনে তো তোমার বাড়িতে বিয়ে এখন। সেটাই তো ভেবেছিলাম, ময়ূকের বিয়েটা হয়ে যাক, তারপর না হয় যা স্টেপ নেওয়ার নেব। কিন্তু আর বোধহয় ওয়েট করা যাবে না, রিপোর্টটা এসে গেছে তো। আর কি বলতো, ব্যাপারটা খুব অ্যালার্মিং। তবুও সৈকত, বিয়ে বাড়িতে এসব ঝামেলা হওয়াটা কি ঠিক? আমি যেটা ভেবেছি সুজন, আমি ভেবেছি যে আমি এই স্টেপটা নিলে তবেই কিন্তু ভালো হবে নার্সিংহোমের পক্ষে। নাহলে পরে যদি কোনো রকম ধরো মিডিয়াতে লিক আউট হলো, কিছু হলো, আবার সেই কোর্ট কাছারি, আবার সেই প্রবলেম, মানে। হ্যাঁ সেটা অবশ্য ময়ূকদার পক্ষে ডেঞ্জারাস হবে।
তাছাড়া আরেকটা ব্যাপারও তো আমাদের ফেভারই আছে। কি বলো তো? ওই তুমি যে এফআইআরটা করে রেখেছো, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে কালই যাবো তোমার বাড়িতে। এই কার কাছে যাবি তুই? না না, কোথায় যাবে তুমি? তোমার বড্ড বার বেড়েছে, খুব পা হয়েছে তোমার। কারা তোমার জন্য তো অপেক্ষা করে থাকে, হ্যাঁ? খালি এর কাছে যাবো ওর কাছে যাবো, কি কি হয়েছে কি? হ্যাঁ এত নাও এবার তুমি সামলাও। কি? না না, চুপ করে থাকলে তো হবে না, তোকে তো সব বলতে হবে। এত বার কি করে হয় তোর? হ্যাঁ আমার এসব পরে হবে সুজন, তুই আমার কথার উত্তর দিবি। তুই কেন কোথায় কার কাছে যাবি আমার জানালে একটা করে চুপ! আমার বাচ্চা মেয়েদের মুখে এত কথা ভালো লাগে না। শোনাম দোয়েলটা কিন্তু খুব গিন্নি হয়েছে। এত করে বললাম আমাদের সঙ্গে খেতে বসে যেতে, কোনো কথাই শুনলো না। রুদ্র তুই বলে দেখ না একটু। আমি কি বলবো? তুমি তো বলেছো, আর তাছাড়া তুমি তো জানো মীরামার পুজো শেষ হলে মীরামাকে খাইয়ে তারপরে খাবে। আমাকে নিয়ে তো না ভাবলেও চলবে। কেমন একটা কোল্ড ওয়ার চলছে বলে মনে হচ্ছে। হলোটা কি? হঠাৎ তো মান অভিমানের পালা। দেখো মীরা তো আজকে এই সমস্ত খাবে না। তুমি একটা ছোট ছেলের মা, এত বেলা করে খেতে নেই। আমার এখন খিদে পাচ্ছে না, একটু দিয়ে আলু পটল তো না। বাহ, খেলাটা জমে গেছে দেখছি। হ্যাঁ মিস্টার বস বলুন। না না, আপনি একদম চিন্তা করবেন না, আপনি সব ডকুমেন্টস পেয়ে যাবেন। হ্যাঁ, আমার স্টাফ আপনাকে পৌঁছে দেবে। কেমন? না সেটা বলা একটু টাফ। আমি বললাম তো, ডোন্ট ইউ ওয়ারি, আমি আমার স্টাফ রুদ্র নীল অধিকারীকে এয়ারপোর্টে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ডকুমেন্ট, প্রত্যেকটা কাগজ নিয়ে। ঠিক আছে, রিল্যাক্স। হ্যাঁ আচ্ছা। এবার খুশি তো? তোমার আর কিছু লাগবে? না না থ্যাংক ইউ, আমার কিচ্ছু লাগবে না। আমার কিছু লাগলে আমি নিজে নিয়ে নেব। আর হ্যাঁ রুদ্র, কালকে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং অফিসে এসে আমার চেম্বারে এসো, তোমার সাথে কিছু কথা আছে। কালকেই তো খেয়েছি, আজকে আবার এসব আনার কি দরকার ছিল? এইসব কথা আমাকে বলে কোনো লাভ নেই, যে পাঠিয়েছে তাকে বলো। তোমার নাকি এমন ভালো লেগেছে খেয়ে, মা তাই পাঠিয়ে দিয়েছে আবার। ও তাই? তাহলে তো আজকে আমি ভীষণ খুশি। আমার কথা ভেবে কাকিমা আমার জন্য এসব পাঠিয়েছেন বলে কথা। আচ্ছা, কোনটাতে বেশি খুশি হয়েছো? খাবারটা পেয়ে নাকি যে খাবারটা নিয়ে এসেছে তাকে পেয়ে? ভেরি স্মার্ট। এটা ইউজুয়ালি সবাই আমায় বলে থাকে। মোহনা, তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি নিতাইদাকে খাবারটা দিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। এক্ষুনি আসছি। নিতাইদা, নিতাইদা। সৈকত দা, সৈকত দা,
এ কি তুমি? কি চাই এখানে?